জামানায় এক ব্যক্তি নালিশ নিয়ে আসলো, বিছানা নিয়ে আসলো। ওগো জামানার ওমর, ওগো জামানার খলিফা আমিরুল মুসলিমিন, আমার কাছে আপনার একটা আবেদন আছে, আপনার কাছে আমার একটা বিচার আছে। কি বিচার? কি বিচার? আমার সন্তান কিন্তু আপনার কথা শুনে না, আমার সন্তান কোনো কথা মানে না, আমার সন্তান আমার কথার বিরুদ্ধাচরণ করে। হযরত উমরের কাছে এই বিচার আসার কারণে হযরত উমর সন্তানকে ডাকলো, পিতাকে ডাকলো। ডাকার পরে সন্তানের কথা আগে শুনলো, পিতার কথা পরে শুনলো। পিতার কথা শোনানোর পরে হযরত উমর পিতাকে ফয়সালা দেওয়ার উপক্রম হয়ে গেল। এমন সময় সন্তান ডাক দিয়ে বলে, ওগো জামানার উমর, ওগো উমর, ওগো উমর, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? আপনি বলেন। আব্বা আম্মার কাছে সন্তানের যেমন হক আছে, সন্তানের কাছে ঠিক তেমনি ভাবে পিতা মাতার হক আছে না নাই? হযরত উমর বলে আছে। ওগো উমর, ওগো জামানার খলিফা, আব্বা যেরকম বাসে আপনার কাছে নালিশ দিল, আমিও আপনার কাছে বিচার দিচ্ছি। কি বিচার বলো? ওগো জামানার উমর, আমার আব্বা আমাকে এমন একজন মা উপহার দিয়েছে, আমার আব্বা আমাকে এমন একজন মা উপহার দিয়েছে যেই মা নর্তকী করে, গান বাজনা করে। ও মুসলিম, 2 নাম্বার বিচার হলো, ওগো মা, আমার মা শুধু গান বাজনাই করে না, নাচ গানেই করে না, আমার মা আমার জন্য একটা সুন্দর নাম রাখে নাই। 2 নাম্বার বিচার, সুন্দর নাম রাখে নাই। 3 নাম্বারে বিচার হলো, ওগো জামানার উমর, আমার মা, আমার বাবা আমাকে লৌহে মাহফিজ থেকে নাযিলকৃত কোরআন শিক্ষা দেয় নাই। ওগো উমর, এই 3টা বিচার আমি আপনার কাছে দিলাম, এই 3টা বিচার করে তারপরে আপনি আমার আব্বার বিচার করবেন। হযরত উমর সঙ্গে সঙ্গে পিতাকে ডাক দিয়ে বললেন, ওগো, তুমি কি তোমার সন্তানের কথাগুলো শ্রবণ করেছো? পিতা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শ্রবণ করেছি। তুমি কিন্তু তোমার সন্তানের হক আদায় করো নাই। সম্মানিত হাজিরিন, উমরের কাছে সন্তান 3টা বিষয় বিচার দিয়েছে। কয়টা বিচার ভাই? 3টা বিচার। 1 নাম্বার, একটা মা উপহার দেয় নাই, দিনদার মা উপহার দেয় নাই। 2 নাম্বার, ওই বাবা সন্তানের সুন্দর নাম রাখে নাই। 3 নাম্বার, ওই বাবা সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই। সম্মানিত হাজিরিন, এই 3টা বিষয় শেষ করব না, একটা বিষয় শেষ করব, সময় কম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর পূর্বে আমার আপনার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, ও দুনিয়ার মাসেরা, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের কাছে আমি একটা আবদার রেখে যাই। সন্তান জন্ম হওয়ার পরে যেরকম ভাবে সন্তানের হক থাকে, সন্তান জন্মের আগেই ওই সন্তানের কিছু কিছু হক থাকে। 1 নাম্বার হক হলো, সন্তান এখন পৃথিবীতে আগমন করে নাই, ওই সন্তানের জন্য একটা দিনদার মুত্তাকিন মা উপহার দেওয়া। যে সন্তানের মা দিনদার হয়ে যাবে, যে সন্তানের মা মুত্তাকিন হয়ে যাবে, ওই সন্তানের মার ঘর থেকে এমন একজন ব্যক্তি বের হবে, ওই সন্তানের ভিতর থেকে এমন একজন দিনদার বের হবে, যেই দিনদার হবে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির মতন যে দিনদার হবে হযরত ইমাম আবু হানিফার মতো, যে সন্তানের মা মুত্তাকিন হয়ে যাবে, ওই সন্তান হয়ে যাবে মুত্তাকিন, মার ঘর থেকে বের হবে। 1 নাম্বার উপহার হলো একজন সন্তানকে একদম দিনদার মুত্তাকিন মা উপহার দেওয়া। একটা উদাহরণ দিলেই বুঝবেন।
মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মা ছিলেন অত্যন্ত কালো। তার বাবা খুব সুন্দর দিনদার দেখে একটা বিবাহ করে দিয়েছিলেন। কিন্তু মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন স্বামী স্ত্রী একত্রিত বাসর রাত্রে যাবেন, মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা ওই মহিলাকে দেখে নাপছন্দ করে বাসর ঘর থেকে চলে আসলেন। কারণটা কি? বাবা আমার জন্য সুন্দর বউ উপহার দেয় নাই, কালো কুচকুচে একটা মেয়ে আমাকে উপহার দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা বাসর ঘর থেকে কালো মেয়েকে দেখে চলে গেছে। কালো মেয়েকে যখন দেখে চলে গেল, তখন ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবাকে ওই কালো কুচকুচে স্ত্রীরা একটা নসিহত করেছিল, সেই নসিহতটা আমার আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। চিল্লাবেন আল্লাহু আকবার। ও গো মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, আমি মহিলা কালো হতে পারি, আমি কুচকুচে হতে পারি, আপনি কি কোরআন মানেন না? আপনি কি কোরআন শুনেন নাই? আপনি একজন সুন্দরী মহিলাকে কামনা করতেছেন, আর আমি হলাম কালো। কিন্তু আমার মালিক বলেছেন, যে মানুষ যেটাকে পছন্দ করে হতে পারে সেটা তার জন্য কল্যাণ, আর যেটা তুমি অপছন্দ করো হতে পারে সেটা তোমার জন্য কল্যাণ। এটা কার কথা? মালিকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি ভাবছো এটা তোমার জন্য সুন্দর, আমার মালিক বলেন না, এটা তোমার জন্য সুন্দর না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা ভাবছিল আমার সুন্দর বউ দরকার। আল্লাহ বলেন, সুন্দর বউ দরকার নাই, কালো যদি হয় আর তার ভিতরে দিনদার থাকে, মুত্তাকিন থাকে, তাহলেই তোমার জন্য ভাগ্য খুলে যাবে, অন্যথায় খুলবে না। এই কথা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা মনটা নরম হয়েছে। কোরআনের কথা শুনলে মন নরম হয় না? ওই বর কথা স্বামী শুনছে, মনটা নরম হয়েছে। নরম হইয়া ওই রাত্রে তারা দুজনের কি হয়েছে? মিলন হয়েছে। রাত্র হয়েছে, সকালে আবার কালো কুচকুচে বউ চা নিয়ে আইছে। কি নিয়ে আইছে? চা নিয়ে আইছে। আবার মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হওয়ার পরে আর বউ আর নসিহত করে নাই। সে এই বউর কাছ থেকে চুরি করে চলে গেছে। 18 বছর পর্যন্ত এই বাড়িতে আর আসা নাই। কত বছর পর্যন্ত? 18 বছর হয়ে গেল। 18 বছর পের হয়ে গেল। ওই কালো বউর মুখ আর দেখবে না, কারণ তাকে আর ভালো লাগে না। 18 বছর পর যখন আবার ঘরে ফিরে আসলো, আসার পরে ওই কালো কুচকুচে বউর ঘরে জন্ম নিল ইমাম মালিক। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক সাধারণ মনে করেন না। আমরা দাওর হাদিস পড়েছিলাম, দাওর হাদিস পড়তে কি মুয়াত্তাই মালিক একটা কিতাব আছে, দাওর হাদিস মাস্টার্স যেখানে পড়াশোনা করাই, ওখানে একটা কিতাবের নাম কি? মুয়াত্তায়ে মালিক। ওই মালিকের কিতাব, ওই যে কালো ঘরে যে জন্মগ্রহণ করেছেন, ওই জন্মগ্রহণ করনেওয়ালা ব্যক্তি লেখছে। বলেন না সুবহানাল্লাহ। কালো ঘরটা কি হয়? আল্লাহর ওলি হয় না? 18 বছর হয়ে গেল। 18 বছর পর হয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদের ভিতরে এইভাবে আলোচনা করতেছে, আর সেই বাবা আয়েশা মজলিসে বসছে। বসার পরে বাবা চিন্তা করলো, এত সুন্দর করে কোরআনের হাদিসের কথা কে বলে? এই সন্তানকে তো আমি আর কোনোদিন দেখি নাই। সবাই চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা মসজিদের এক কোণায় বসে গেল। বসে চিন্তা করলো, কে এই ছেলেটা এত সুন্দর করে কোরআনের দর্শ দিচ্ছে? তখন মুসল্লি বলল, এই ছেলেকে আপনি চিনেন না? আজ থেকে প্রায় 18 বছর আগে এই ছেলের বাবাটা বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ ওই ছেলের মা ছিল কালো, এই জন্য বাবা চিনে ফেলছে। ওই মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা দৌড় দিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে ঘরে দরজায় করাঘাত করালেন। করার পরে বিবি দরজা খুললো।
খোলানোর পরে দেখলো ছেলের মুখ, ছেলে চিনে ফেললো, আপনাকে না আমি মুছতে দেখছি, এখন আমার বাড়ি থেকে ছেলে তো আর চিনে না বাবাকে, আমার ঘরে কি দরকার? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা বললেন, ও বাবা তুমি তোমার মাকে যায় বলো। চাই মাকে কি বলবো? অজানা কোত্থেকে আমার মার খবর নিতেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, তুমি তোমার মাকে যায় বলবা যে ও মা, ওই 18 বছর আগে বাসর রাতে যে তুমি নসিহত করেছিলাম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। 18 বছর পূর্বে যে ব্যক্তিকে তুমি এই নসিহত করেছিলাম, ওই ব্যক্তির আগমন করেছেন। যখন মালিক যায় আমার কাছে কথা বললাম, বলার সঙ্গে সঙ্গে ওই মালিককে বলল, ওই ব্যক্তি দুনিয়ার অন্য কোনো মানুষ না, ওই ব্যক্তি হলো তুমি মালিক, জন্মদাতা তোমার পিতা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কালো ব্যক্তিরে গড়ে, কালো ব্যক্তিরে গড়ে মুত্তাকিন মানুষ জন্ম নেয়। সুন্দর সুটম দেহের অধিকারী, লম্বা চুল ওলাম, চোখগুলো সুন্দর, চেহারা সুন্দর, সেটাকে কিন্তু প্রকৃতপক্ষে মেয়ে বলে না। যে ব্যক্তির, যে মহিলার, যে মার অন্তরের ভিতরে আমার কোরআনের ছোঁয়া আছে, যে ব্যক্তির অন্তরের ভিতরে, যেই মহিলার ভিতরে কোরআনের আলো আছে, ওই ব্যক্তি হোক কালো, ওই মহিলা হোক কালো, হোক ল্যাংড়া, এই ব্যক্তিই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আপনার জন্য পরিপূর্ণ হক হলো, যারা বিয়ে করে ফেলেছি আর যারা বিবাহ করে নাই, তাদের জন্য হক হলো সন্তানকে পৃথিবীতে আসার আগে সন্তানের জন্য একটা দিনদার মুত্তাকিন মা দেওয়া। আর যারা বিবাহ করে ফেলেছেন, ও হুজুর এই কথা তো আগে কোনোদিন শুনি নাই, এখন আমার জন্য একটা সুন্দর মাসলা কয়ে যান। আমি বলবো, যারা বিবাহ করে ফেলেছেন তাদের বউকে পরিবর্তন করার দরকার নাই, তাদের বউকে চেঞ্জ করার দরকার নাই। তাদের জন্য মাসলা হলো, আপনি দিনদার যদি হতে চান, আপনার এখন সন্তান এবং স্ত্রীকে যদি দিনদার করতে চান, তাহলে আপনাদের ঘরে 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 আল্লাহর তৈরি কিতাবের তালিম শুরু করে দেন। যে ঘরের ভিতরে তালিম চালু হয়ে যাবে 40 দিন পর্যন্ত, কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত আপনার ঘরে তালিম শুরু করে দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বিবি, আপনার সন্তান দিনদার হয়ে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার শেষ করে দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো, মান উলিদা লাকুম ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু। একটু কথাগুলো শুনি। 2 নাম্বার কথা হলো, যখন সন্তান পৃথিবীতে আগমন করবে, তখন সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সন্তান পৃথিবীতে আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন, সন্তান যখন শিশুবেলায় তার মস্তিষ্ক থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যখন ছোটবেলায় যখন তার ডান কানে আযান, বাম কানে আযান ইকামত হয়ে যায়, আমার মালিক বলেন ওই শিশুকালেই তার ভিতরে তাওহীদের একত্ববাদ শিক্ষা দেওয়া হয়ে গিয়েছে। যখন এই সন্তানরা আস্তে আস্তে করে বড় হবে, আমার আপনার নবী বলেন, দুনিয়া কোন নাস্তিক, দুনিয়া কোন বাতিল, দুনিয়া কোন ইহুদি, দুনিয়ায় কোন হিন্দু, খ্রিস্টান ওই মুসলমান সন্তানকে ঈমান হারা করতে পারবেন না। চলে বলেন আল্লাহু আকবার। যে মুসলমানের ডান কানে আযান হয়ে যাবে, বাম কানে ইকামত হয়ে যাবে, ওই সন্তানটা যদি আল্লাহ না করুক ইহুদি না হয়ে যায়, খ্রিস্টান না হয়ে যায়, আমার নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিজ হাতে তাকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, তো আমরা কি বুঝলাম?
এক নাম্বার হলো সন্তানকে সুন্দর একটা দিনদার মা উপহার দেওয়া। 2 নাম্বার হলো যখন সন্তান পৃথিবীতে আগমন করবে দানকারে আজান বামকারে ইকামত দেওয়া। সম্মানিত হাজরিন, আজকে আমাদের মা বোন তো এই হালত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেলেই প্রথম নাম্বার কথা হলো তাকে সিজার করতে হবে। কি করতে হবে? আমি একটা সূক্ষ্ম কথা বলে যাই, আজকের বাংলার জমিনে 99% মুসলমান, আজকে বাংলার জমিনে 99% মুসলমানের দেশ। যে দেশে আগে মুসলমানদের মা সন্তানরা যখন সন্তান প্রসব করত তখন তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো না। আজকে কেন তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়? তার 1 নাম্বার কারণ হলো ওই মহিলার ভিতরে, ওই পিতার ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণ। একটু জোরে বলো না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যখন ওই মহিলাকে, আমার মা আমার বোনকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, প্রথম নাম্বার কথা হলো তাদের সিজার করতে হবে। যখন সিজার করে 99% 100 থেকে 99% সন্তান যখন সিজার হয়, ওই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয় না। তাই না? কথা কন না কেন দেওয়া হয় না জানেন? 10 মিনিট আধা ঘন্টা পরে নিয়ে আসে, আধা ঘন্টা পরে বাবার কাছে নিয়ে আসে। বাবা আসলেই, বাবা এমন মূর্খ, সন্তান দেখার সাথে সাথেই একটা সেলফি তুলে, রক্ত লাগানো, বাবুর গায়ে রক্ত লাগানো, একটা সেলফি তুলে ছাড়া দে। আজান কোথায় গেল? যে সন্তানের ভিতরে শিশু অবস্থায় আজান দেওয়া হয় না, ওই সন্তানগুলোই দেখা যায় ভবিষ্যতে উলামা একরামের সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের ভিতরে আজান না দেওয়া হয়, একত্ববাদ শিক্ষা না দেওয়া হয়, ওই সন্তানগুলোই পৃথিবীর ভিতরে নাস্তিক হয়, মুরতাদ হয়, ইহুদি হয়, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কারণ হলো কি? ওই ছোটবেলায় তাকে টিকা ডোজ, ইমানের ডোজ ওই ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় নাই। বিদায় আজকে আমাদের সমাজের ভিতরে উল্টা পাল্টা মদখোর, গাঞ্জাখোর, জিনাখোর ঘরে ঘরে অহরহ জন্ম নিচ্ছে। কেন ভাই? দিনী শিক্ষা, দিনী বুঝ ওই শিশু বেলায় আমার কোরআনের ডোজ, শিশু বেলায় আল্লাহর তাকবীরের আজানের ধ্বনি আমার ভিতরে যায় নাই। বিদায় আজকে আমার এই হালত। ও আমার বাবা, তোমার হাত গুলো বাড়াইয়া দাও, তোমার পাও গুলো বাড়াইয়া দাও। আজকে আমার কথার শেষ কথা হলো, তখন তোমাদের সন্তান, তোমাদের মেয়ে, তোমাদের মা সন্তান প্রসব হবে, ঘরে সন্তান চলে আসবে, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো কথা। কিন্তু ডাক্তারের সাথে আপনার এবং ওই সন্তানের দুইজনেই কথা পাকা করে নেবেন। যখন সন্তানরা প্রসব হবে, সন্তানরা পৃথিবীতে আসার পরেই দয়া করে 5 মিনিটের জন্য সন্তানরা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আজান দিব, ইকামত দিব। এই কথাটা কন্টাক্ট করে নেওয়া। যদি আপনি এই কথা না বলেন, তাহলে খোদার কসম করে বলি, ওই সন্তানের কোনোদিন ডান কানে আজান এবং বাম কানে ইকামত হয় না। 4 নম্বরের কথা হলো, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা। সুন্দর একটা নাম রাখবেন, সংক্ষিপ্ত। 4 নম্বর হলো আদব শিক্ষা দেবেন। আদব শিক্ষা না দিলে ওই সন্তান কিন্তু বেদব হয়ে যায়। যে আদব বলা হয় সেই সন্তানের কিন্তু দাম আছে, বেদবের কিন্তু কোনো দাম নাই। বেদব করেছিল আবু জাহেল, বেদব করেছিল নমরুদ, বেদব করেছিল আবু জাহেল। যে মানুষগুলো বেদব করেছিল, ওই বেদবলা মানুষগুলোর ঠিকানা কোথায় আপনারা বলেন? জাহান্নাম। বলেন না কোথায়? জাহান্নাম। লিকুল্লি জিনাতুন ওয়াল ওয়ারাম ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। যে মানুষের ভিতরে আদব থাকবে না, যে মানুষের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে না, ওই ব্যক্তির মতো নিকৃষ্ট এবং নালায়েক মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার কথা একদম সংক্ষিপ্ত। তে আমি অল্প সময়ের ভিতরে কি জানলাম, যে আমার সন্তানের কিছু হক আছে। 1 নাম্বার হক হলো
সন্তানকে একটা দিনদার মা উপহার দেওয়া। 2 নাম্বার কথা হলো সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ডান কানে আজান বাম কানে ইকামত। 3 নাম্বার কথা হলো ওই সন্তানের জন্য একটা সুন্দর একটা নাম রাখা। 4 নাম্বার কথা হলো ওই সন্তানকে আদব শিক্ষা দেয়া। দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলের সন্ততিকে, আমাদের সকলের সন্ততিকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একটু জোরে বলেন আমিন।